মাটির চুলায় যে এত সুন্দর বিরিয়ানি হয় আগে আমি জানতাম না। মাটির চুলার এত সুন্দর বিরিয়ানি দেখার পরে আমার কাছে মনে হচ্ছে ঢাকা শহরের নামি-দামি রেস্টুরেন্ট থেকে সেরা একটি রেসিপি। আসসালামু আলাইকুম, আমি ফারিয়া ঢাকা বাংলাদেশ থেকে বলছি। আজ আমি আপনাদের জন্য একসাথে ২ টি রেসিপি নিয়ে চলে আসলাম। একটি বিফ বিরিয়ানি আর একটা চিকেন বিরিয়ানি। আমরা বিরিয়ানি খেতে বেশ পছন্দ করি। আর পুরান ঢাকার ঐতিহ্যবাহী হলো বিরিয়ানি। আপনার একটু রান্না করতে ইচ্ছে করছে না, চলে যাচ্ছে বিরিয়ানি খেতে। যাতে আমি পুরান ঢাকার বাসিন্দা, আসলে আমি সবসময় দেখি। তবে আমি সবসময় খেয়ে থাকি না। আমি সপ্তাহে অন্ততপক্ষে একবার, যাতে ছোট ২ টো বাচ্চা আছে, তারা খেতে খুব পছন্দ করে। তো এবার বাড়িতে যাওয়ার পরে আমার শ্বশুরকে খাওয়াইতে হলো আমার। তার জন্য আমি এখানে ১ কেজি ২০০ গ্রাম নিয়ে নিয়েছি বিফ। তারপরে নিয়ে নিয়েছি ১ কেজি চাউল। চাউলগুলাকে আপনার ১ ধোয়া দিয়ে আমি ২০ মিনিটের জন্য ভিজিয়ে নিলাম। এদিকে আমি পেঁয়াজ কুচি করে বেরেস্তা করে নিচ্ছি। ওখান থেকে একটু উঠে নিয়ে তারপরে দিয়ে দিলাম আপনার মাংস। এরপরে দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিয়েছি। ঘরে তৈরি করা টক দই। গ্রামে আসলে সব দোকানেই আপনার টক দই কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায় না। তাই আমি ঠান্ডা দুধের ভিতরে একটা লেবু, গাছের লেবু দিয়ে আপনার সুন্দর করে ২ ঘন্টা রেখে দিয়েছিলাম। খুব সুন্দরভাবে টক দইটা হয়ে গেছে। সাথে বাদাম বাটাও দিয়ে দিয়েছি আমি, কাজু কাঠবাদাম। এরপর হচ্ছে প্যাকেট মশলাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আমি এখানে একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু মরিচ গুঁড়া দিয়ে দিয়েছি, আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে সবগুলো প্যাকেট মশলা ৩ ভাগের ২ ভাগ দিয়ে দিয়েছি আর ১ ভাগ রেখে দিয়েছি। এখন আমি গরম পানি দিয়ে এটাকে ২০ মিনিটের মতন কষিয়ে নিব। কয়লার আগুনে কিন্তু দ্রুত মাংস সিদ্ধ হয়ে যায়। তো টোটাল এই গরুর মাংসটা সিদ্ধ হতে আমার ৩০ মিনিট সময় লেগেছে। এরপরে ধুয়ে রাখা চাউল দিয়ে দিলাম। চাউল দিয়ে এবং মাংসের সাথে আরও ৪-৫ মিনিট আমি এভাবে ভেজে নেব। এক্ষেত্রে হলো কি, চাউলগুলো ভাঙবে না আর আপনার চাউলটা একটু ভাজা, ভাজা হয়ে গেল। তারপরে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেব, আমি এখানে ১ কেজি চাউল নিয়ে নিয়েছি। তার জন্য এখানে ২ কেজি পানি আমি অ্যাড করেছি। এর সাথে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বেরেস্তা। এরপর দিয়ে দিব আমি এখানে আপনার ডেকে দিচ্ছি ৫ মিনিটের জন্য। যখন পানিটা ব্লক উঠে আসবে তখন আমি এখানে দিয়ে দিব একটু দুধ পাউডার দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিলাম। পানিটা টেনে গিয়েছে। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো লাইট ব্যবহার করিনি। বিশ্বাস করুন যে রোদের আলোর রান্নার কালারটা যে এত সুন্দর আসে, বাস্তবে কিন্তু কালারটা এত সুন্দর হয়েছে। তো দেখতে পাচ্ছেন কতটা জড় হয়েছে। আমি চুলা থেকে যে লার্কি ছিল উঠিয়ে নিয়েছি জাস্ট কয়লার আগুনে। আপনার এটাকে ২০ মিনিট আমি দমে রেখেছিলাম। তো আমরা সবাই কিন্তু গাছতলে বসে খাচ্ছি। আসলে গ্রামে গেলে এই জিনিসগুলো না খুব ভালো লাগে। আমার হাসব্যান্ড আপনার চুলার পাশে বসে খাচ্ছে। তার পছন্দ মতন সালাদ নিয়ে নিয়েছে। তো বন্ধুরা, আজকের এই বিফ বিরিয়ানিটা কেমন হলো অবশ্যই কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলে যাচ্ছি আপনার হচ্ছে চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানির জন্য আমি একটু ডগর করে কয়েকটা আলু কেটে নিয়েছি। আলুগুলাকে ভেজে নিলাম। এরপরে ২ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলাকে আমি এখন বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে এখান থেকে আমি একটু পেঁয়াজ উঠিয়ে নিয়েছি। তারপরে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম। এরপর হচ্ছে যে আমি এখানে চিকেন দিয়ে দিচ্ছি। আমি ১০ পিস চিকেন দিয়ে দিলাম। এখন আমি চিকেনগুলাকে ভালো করে আরও ৩-৪ মিনিট এভাবে করে ভেজে নেব পেঁয়াজ বেরেস্তার সাথে। এরপরে দিয়ে দিচ্ছি আমি ঘরোয়া টক দই। যে বাসায় টক দই ছিল না, তাই আমি ঘরে তৈরি করি। এভাবেও তৈরি করে যদি দেন তাহলে এই টক দইয়ের ফ্লেভারটা কিন্তু বাইরে থেকে যে টক দইটা নিয়ে আসি আমরা আড়ং, মিল্কভিটা এগুলোর থেকে এটারও খুবই স্বাদ হয়। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা দিয়ে আরও ২-৩ মিনিট আমি ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম ২ টেবিল চামচ টমেটো সস। এরপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানির প্যাকেট মশলা। আমি এখানে ১ প্যাকেটের হচ্ছে ২ ভাগ দিয়ে দিয়েছি আর একটু রাখে দিয়েছি।
এখন আমি এখানে অ্যাড করব। ভালো করে এখন আমি মিশিয়ে নেব। আমি যে মুরগিগুলা নিয়েছি এটা হচ্ছে যে ব্রয়লার মুরগি দিয়ে করতেছি। তো মুরগিটা আসলে ততটা বড় না। এগুলা একটা মুরগি ১ কেজি করে হবে। তো এই মুরগির হচ্ছে যে আমি আপনার বাজুর মাংসটা নিয়ে নিয়েছি। আমার বাচ্চারা অনেক সময় খাওয়ার সময় দোঠাঙ্গা মাংস বলে। তো যাই হোক এটা আসলে আঞ্চলিক ভাষা। তো ওই মাংসগুলাকে আমি সবগুলা মুরগির থেকে আপনার বাজুর মাংসটা নিয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে এখন আমি ঢেকে আরও ৫ মিনিট অপেক্ষা করলাম। পানিটা টেনে আসলে এখন আমি দেখতেছি চিকেনটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দিব আমি এখানে আলু। আলু দিয়ে আমি আরও ২-৩ মিনিট রান্না করব। আমি আগে আলুগুলাকে আপনার প্রায় 20% সিদ্ধ মানে ভেজে নিয়েছি। এখন আমি চিকেনের সাথে এটাকে আরও ৫ মিনিট রান্না করে নেব। আলুটাও নরম হয়ে গিয়েছে আর চিকেনটাও একদম পারফেক্টভাবে 80% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আলু আর হচ্ছে যে মাংস উঠিয়ে নিচ্ছি। মাংসের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে চাউল। আমি এখানে দিয়ে দিয়েছি আপনার হচ্ছে ৫০০ গ্রাম হবে না। তো আমি যেই কাপে মেজারমেন্ট করেছি আমি আপনাদেরকে এই কাপটা দেখিয়ে দিচ্ছি। আমি ৪-৫ মিনিট আপনার চাউলটাকে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিব আমি এখানে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কাপে হচ্ছে আমি ১ কাপই আপনার দিয়ে দিলাম মগ আর কেটা। ১ মগ হচ্ছে ২ মগ হচ্ছে আমি আপনার চাউল দিয়েছি ছোট মগ মাঝারি সাইজের। মানে ৫০০ গ্রাম থেকে টোটালি কম হবে চাউলটা। ওই অনুযায়ী করে আমি মানে মেজারমেন্ট করে নিয়েছি পানি দেওয়ার জন্য। পানির মেজারমেন্টটা যদি চাউলের পানির মেজারমেন্টটা যদি ঠিক থাকে তাহলে আপনার একদম বিরিয়ানি ঝরঝরে হবে। এখন দিয়ে দিয়েছি আমি গোলাপের পাপড়ি। আমি হচ্ছে কেওড়া জলটা এড করি নাই। আমার ভালো লাগে না কেওড়া জলটা, বাহিরের কেওড়া জলটা খেতে। চাউলের পানিটা যখন টেনে আসবে তখন আমি এড করব এখানে কিছু কাঁচামরিচ এড করতেছি। এরপরে দিয়ে দিব আমি পেঁয়াজ বেরেস্তা। তারপরে আমি এড করব আপনার রান্না করা মুরগির মাংসটা আলুসহ। এরপরে দিয়ে দিচ্ছি আমি যেই বিরিয়ানির প্যাকেটের ৩ ভাগের ১ ভাগ রেখেছিলাম, সেই বিরিয়ানি প্যাকেটের মশলাটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে যে দুধ পাউডার দিয়েছি, এর উপরে ঘি দিয়েছি। আচ্ছা, এখানে দুধ পাউডারটা কেন দিয়েছি অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন। এটা কিন্তু পুরান ঢাকার ঐতিহ্যবাহী ট্র্যাডিশনাল বিরিয়ানির যে ফ্লেভারটা, এখানে যে দুধ পাউডারটা লাস্টে যখন আপনি দমে রাখবেন তখন কিন্তু এভাবে দিলে সুন্দর একটা ফ্লেভার হয়। তো বাস আমি ২০ থেকে ২৫ মিনিট আপনার দমে রেখেছিলাম। আমি আজকে চিকেন বিরিয়ানিটা হচ্ছে ইলেকট্রিক চুলায় তৈরি করেছি। সেই ক্ষেত্রে ইলেকট্রিক চুলায় যখন আপনি পাওয়ারটা কমিয়ে দিবেন তখন ২০০ তে রাখবেন তাহলে পাওয়ারটা কম থাকবে। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চিকেন বিরিয়ানি এবং বিফ বিরিয়ানি। চিকেন বিরিয়ানি, বিফ বিরিয়ানি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ।